বাইয়িনা এই শব্দের অর্থ কি? বাইয়িনা শব্দের অর্থ হচ্ছে দ্য ক্লিয়ার প্রুফ, অর্থাৎ দ্য ক্লিয়ার এভিডেন্স, সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল। কেন আল্লাহ তাআলা সূরা আলাক এবং সূরা কদরের পরে সূরা আল বাইয়িনাকে দিয়েছেন? কারণ প্রথমে আমরা সূরা আলাকে জানতে পেরেছি কোরআন সর্বপ্রথম কোরআনের কি নাজিল হয়েছিল। সূরা আলাকের প্রথম 5 আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই 5টা আয়াত নাজিল হয়েছে। এর পরবর্তী সূরা আল কদরে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন যে প্রথম ওয়াহি কখন নাজিল হয়েছিল। আমরা কি জানতে পেরেছি সূরা আল কদর থেকে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন নাজিল হয়েছিল লাইলাতুল কদরে, কদরের রাতে, রমজান মাসের শেষ দশকে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনাকে দেওয়ার পিছনে একটা তাৎপর্য আছে, একটা কারণ, রহস্য আছে। সেটা হচ্ছে প্রথম সূরা আলাকে জানতে পারলাম যে কোরআন নাজিলের কথা, এরপরে সূরা কদরে জানতে পারলাম কোরআন কখন নাজিল হয়েছে, কখন নাজিল হওয়া শুরু হয়েছে। এর পরবর্তী এই সূরাতে আমরা জানতে পারবো যে এই যে কিতাবের সাথে একজন রাসূল পাঠানোর প্রয়োজনীয়তা কতটুকু। শুধু আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হলেই তো হবে না, এই কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের মাঝে প্রচার করে দেওয়ার জন্য একজন রাসূল লাগবে, একজন নবী দরকার। সেই কথাই আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনার মধ্যে বলেছেন। এখন আমরা আরেকটি বিষয় জানব, এই সূরাতে কি কি বর্ণনা করা হয়েছে। প্রথম নাম্বার, এই সূরার মধ্যে রাসূল পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। যে সূরা আল বাইয়িনার প্রথম কয়েকটা আয়াত আমরা যদি বিস্তারিত জানি, আমরা বুঝতে পারবো যে প্রথমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পিছনে প্রধান কারণ হচ্ছে শিরিক এবং কুফর থেকে জাতিকে রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে মানুষ কুফরিতে, শিরকে লিপ্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পিছনে কারণ হচ্ছে মানুষকে কুফরি এবং শিরিক থেকে দূরে রাখা, বাঁচিয়ে রাখা, সেখান থেকে ফেরানো। এরপর আমরা এই সূরাতে আরও জানতে পারবো আহলে কিতাব যারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদের হটকারিতা, তাদের একগুয়েমি, তাদের যে অদ্যত্বপূর্ণ আচরণ, তাদের গুমরাহি, এ বিষয়ে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি কারা এবং এই পৃথিবীর সবচাইতে সেরা কারা এবং সবচাইতে অধম নিকৃষ্ট কারা, এ বিষয়ে আলোচনা করেছেন। এখন আমরা সরাসরি তাফসীরের দিকে এগিয়ে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। প্রথম আয়াত, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন লাম ইয়াকুন, হয়নি। লাম ইয়াকুন বা অর্থ হচ্ছে ছিল না বা হয়নি। কি হয়নি? এরপরে আসে মুনফাক্কিনা, বিরত হয়নি, নিবৃত হয়নি। তাহলে আমরা প্রথমে এটা জানবো যে লাম ইয়াকুন এই শব্দ নিয়ে একটু তাহকিক করি। লাম ইয়াকুন এই শব্দটি, ইয়াকুন শব্দটি হচ্ছে মুযারের সিগা, কিন্তু মুযারের সিগা হওয়ার পরেও যখন লাম শব্দটি মুযারের সিগার শুরুতে আসে তখন সেটা অতীতের অর্থ দেয়। লাম ইয়াকুন, হয়নি, ছিল না। তাহলে ইয়াকুন শব্দটির একটা তালিল আছে, এটা মূলত ছিল ইয়াকুনু। এখান থেকে যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন তারা এগুলো বুঝবে। ইয়াকুনু শব্দের শুরুতে যখন লাম শব্দটি আনবো তখন ইয়াকুনু না হয়ে ইয়াকুন হয়ে যাবে। এখন ইয়াকুন শব্দের মধ্যে ওয়াওয়ের মধ্যেও সাকিন আছে, নুনের মধ্যেও সাকিন আছে। এখন দুটি সাকিন যখন একসাথে হবে সেখানে হরফিল্লতটাকে বিলুপ্ত করতে হবে। হরফিল্লত হচ্ছে 3টা, আলিফ, ওয়াও, ইয়া। এখানে ওয়াওটাকে বিলুপ্ত করে ইয়াকুনু থেকে এটা হয়ে গেল লাম ইয়াকুন। তাহলে লাম ইয়াকুন এটার অর্থ হচ্ছে ছিল না বা হয়নি। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদের মধ্য থেকে, মুনফাক্কিনা। মুনফাক্কিনা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, নিবৃত হওয়া, সরে আসা। অর্থাৎ আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছিল, যারা কুফরিতে লিপ্ত ছিল, তারা তাদের কুফরি থেকে নিবৃত হয়নি। এই যে মুশরিকরা এবং আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, আচ্ছা এখানে আহলে কিতাব এবং মুশরিকদের কথা আলাদা আলাদা কেন বলা হয়েছে? আহলে কিতাবরা কি শিরিক করতো না? তারাও শিরিক করত, কিন্তু শিরিক
আহলে কিতাবরা কিভাবে শিরিক করতো দেখেন। ইহুদিরা, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী ছিল। তারা বলতো সালিসু সালাসা, তৃত্ববাদ, ট্রিনিটি, তারা তিন খুদাকে বিশ্বাস করতো, নাউজুবিল্লাহ। তারা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তারপর ইহুদিরা বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এভাবে তারাও শিরিক করত। আহলে কিতাবরা শিরিক করত, ঠিক আছে, তবে আহলে কিতাবদেরকে আলাদা বলার কারণ হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু স্ট্যাটাস, কিছু মর্যাদা দিয়েছিল। যেমন তাদের জবেহ করা পশু মুসলমানদের জন্য খাওয়া হালাল, বা তাদের মেয়েদেরকে বিবাহ করা হালাল, এভাবে কিছু তাদের জন্য আলাদা কিছু মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য মুশরিক এবং আহলে কিতাবদেরকে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ না তাদের কাছে বাইয়িনা এসেছে। বাইয়িনা মানে কি? বাইয়িনা মানে হচ্ছে সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ, এভিডেন্স, প্রুফ। যতক্ষণ পর্যন্ত বাইয়িনা আসে নাই ততক্ষণ পর্যন্ত তারা এই যে কুফরি থেকে বিরত ছিল না। তাহলে এখানে আরেকটি অর্থ হয় যে হাত্তা মানে এটা তাজ্জুবের জন্য, হাত্তা মানে ইভেন, এমন কি যে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছিল তারা বাইয়িনা আসার পরেও তারা কুফরি ছাড়তে পারে নাই, কুফরি থেকে বিরত থাকতে পারে নাই। এখন বাইয়িনা কি? বাইয়িনা কি এটা এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। বাইয়িনা হচ্ছে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে। বাইয়িনা কেন আসতেছে না? এর জন্য আহলে কিতাবরা অপেক্ষা করেছিল। ইহুদি খ্রিস্টানরা তাদের তাওরাত এবং ইনজিল কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে তারা পড়ত। তাদের কিতাবে রাসূল আসবেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন রাসূল আসবেন, সেটা তাদের কিতাবে ছিল, তারা জানতো। তো তারা অপেক্ষাও করতেছিল রাসূলের জন্য। কিন্তু বাইয়িনা যখন চলে আসলো, রাসূল যখন চলে আসলো, তারপরেও তারা কুফরি থেকে বিরত থাকতে পারে নাই। কি জন্য পারে নাই এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল চলে আসলো। ইয়াতলু, তিনি তেলাওয়াত করেন, তিনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করেন? সুহুফাম মুতাহহারা, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল যিনি পবিত্র সহিফা পড়ে শোনাবেন। সহিফা এটি হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে সুহুফ, সুহুফাম মুতাহহারা, এটা হচ্ছে পবিত্র কোরআনকে বোঝায়। তিনি কোরআন পড়ে তাদেরকে শোনাতেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সেই লৌহে মাহফুজে যে কিতাব সংরক্ষিত আছে আল কোরআন, সেই কোরআন রাসূল জাতিকে তেলাওয়াত করে শোনাতেন। ইয়াতলু সুহুফাম মুতাহহারা। তো তিনি যখন চলে আসলেন, রাসূল চলে আসলেন এবং কিতাবও চলে আসলো, তারপরেও তারা আল্লাহ রাসূলকে অবিশ্বাস করা শুরু করলো, তারপরেও তারা কিতাবকে অস্বীকার করা শুরু করলো। তাদের কুফরি এখনো পর্যন্ত থামে নাই। ফিহা কুতুবুন কাইয়্যিমা, আল্লাহ বলছেন ওই কিতাবের মধ্যে কি আছে? কোরআনে কি আছে? কুতুবুন কাইয়্যিমা, কুতুব আই আল আহকাম, সেখানে আহকাম, বিধিবিধান আছে। কাইয়্যিমা মানে হচ্ছে সরল, সঠিক, একেবারে ক্লিয়ার, মুস্তাকিম, সহজ সরল যেই বিধানাবলী আছে, সেই বিধান কোথায় আছে? আল কোরআনে। তো এই বিধানগুলো রাসূল তাদেরকে পড়ে শোনাতেন, কিন্তু তারপরেও তারা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে নাই। এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব। প্রথমে বলেছেন না, আহলে কিতাব যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা বিভেদ সৃষ্টি করে নাই, বিচ্ছিন্নতা সৃষ্টি করে নাই। এটা বলার পরে আবার হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলছেন ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনা, তবে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরে তারা বিভেদ সৃষ্টি করেছে। অর্থাৎ কোরআন চলে আসলো তাদের কাছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তারপরেও এই যে আহলে কিতাবরা বিভেদ সৃষ্টি করা থামায় নাই, তারা এখনো বিভেদ সৃষ্টি করতেছে। এই যে আহলে কিতাবদের কথা কেন আল্লাহ তাআলা বললেন? এখানে রাসূলকে অবিশ্বাস করেছিল মক্কার মুশরিকরাও, রাসূলকে অস্বীকার করেছিল, কিন্তু আহলে কিতাবদের কথা স্পেসিফিকলি বলার কারণ হচ্ছে আহলে কিতাবরা ছিল জ্ঞানী, তারা ছিল আলেম, তাদের কাছে কিতাব ছিল, তাদের কাছে তাওরাত ইনজিল, তাদের কাছে কিতাব ছিল। তারা কিতাব পড়ে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী রাসূল আসবেন, জানার পরেও তারা মানতো না। এরা হচ্ছে জ্ঞানী মূর্খ, জ্ঞান থাকার পরেও মানে না।
এজন্য আল্লাহ তাআলা এই যে তারা যে ফারকা সৃষ্টি করলো, বিভেদ সৃষ্টি করলো, এজন্য তাদের কথাই আল্লাহ তাআলা স্পেসিফিকলি বলেছেন, মুশরিকদের কথা বলেন নাই। মুশরিকরা তো জানতো না, না জেনে তারা আল্লাহর সাথে শরিক করত, শিরিক করত, কিন্তু আহলে কিতাবরা জানার পরেও আল্লাহকে মানত না, রাসূলকে মানত না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন কিতাব, সেই কিতাবকে তারা মানত না। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনা। বায়্যিনা আসার পরে তারা ফিরকা সৃষ্টি করা শুরু করলো। এরপর আমরা যে আয়াতটি পড়ছিলাম, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ দেয়া হয়েছিল, ওয়ামা উমিরু, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে বলছেন কথাটা, যে ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ দেওয়া হয় নাই, ইল্লা, তবে আদেশ দেওয়া হয়েছে এটার যে লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে, মুখলিসিন, নির্ধারিত একনিষ্ঠভাবে, লাহুদ্দিন, আল্লাহর আনুগত্য করে, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে নির্ধারিত একমাত্র আল্লাহর তারা ইবাদত করে, লাহুদ্দিন, ইবাদত করে। এরপর আল্লাহ তাআলা বলেছেন কি, হুনাফা। হুনাফা মানে হচ্ছে একনিষ্ঠভাবে, অর্থাৎ আহলে কিতাবদেরকে তাদেরকে আদেশ দেয়া হয়েছিল তারা যেন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করে। তা আমাদেরকেও ইবাদত করার সময় একমাত্র কাকে খুশি করতে হবে? আল্লাহকে। আমাদেরকে এমনভাবে ইবাদত করতে হবে, কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আমরা আল্লাহকে দেখতেছি এমনভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। আর আমরা যদি আল্লাহ তাআলাকে না দেখি, এটা মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে একমাত্র সমস্ত শিরিক থেকে মুক্ত হয়ে, সমস্ত ভ্রান্ত আকীদা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, হুনাফা, এভাবে ইবাদত করার জন্য তাদেরকে আদেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেগুলো মানে নাই। ওয়া ইউকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। আচ্ছা, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় বলেছেন, তত জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন নাকি নামাজ কায়েম করার কথা বলেছেন? নামাজ কায়েম করা। কারণ নামাজ কায়েম মানে হচ্ছে এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে, নামাজি সবাই নামাজি হয়ে যাবে, এমনকি প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি সদস্য মুসল্লি হয়ে যাবে। আরেকটা কথা আছে, নামাজ কায়েম হওয়া মানে কি জানেন? আমি যে মেম্বার বানাবো, যে চেয়ারম্যানকে ভোট দিব, যে এমপি, যে মন্ত্রীকে ভোট দিব, সেও নামাজি হবে। অর্থাৎ নামাজকে আমরা শুধুমাত্র ঘরে নয়, আমাদের সমাজেও প্রতিষ্ঠা করবো। ওয়া ইউকিমুস সালাহ, তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল নামাজ পড়ার জন্য। নামাজ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। এর চাইতে বড় ইবাদত পৃথিবীতে আর হতে পারে না। কারণ দুনিয়ার সমস্ত ইবাদত দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, কিন্তু একটা ইবাদত আছে, যে ইবাদত আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে মেহমান হিসাবে মেরাজে নিয়ে গিয়ে তার হাতে হাতে এই উপহারটা তুলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে সেই নামাজ। এজন্য নামাজের মতো দামি ইবাদত পৃথিবীতে আর নাই। নামাজের মধ্যে কি কি আছে? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সব আছে। নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, আমরা আত্তাহিয়াতুর পরে আমরা দরুদ পড়ি। নামাজের মধ্যে সব আছে, সুবহানাল্লাহ। এই জন্য একের ভিতর সব, এমন একটি ইবাদত, সেটা হচ্ছে নামাজ। আর যারা নামাজ পড়বে না, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ পড়বে না, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। এই জন্য নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব ক্লিয়ার, বাকি সব কিছু সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব যে ব্যক্তি দিতে পারবে না, তার জন্য সব কিছু কঠিন হয়ে যাবে। এই জন্য বাকি ইবাদত করেন বা না করেন, অন্তত নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন, দেখবেন জীবনে শান্তি আসবে, শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, দেশের মধ্যে শান্তি চলে আসবে যদি প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যায়। এখন আমরা অশান্তিতে থাকি কেন? কারণ আমরা নামাজ পড়ি না। আমরা সারা দিন মাঠে কাজ করি, পরিশ্রম করি পরিবারের জন্য, 2টা টাকা ইনকাম করার জন্য। আমরা সারা দিন পরিশ্রম করি, কষ্ট করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। যারা নামাজ পড়বে না, তারা শত কষ্ট করলেও তাদের জীবনে কখনো শান্তি আসবে না। কারণ নামাজের মধ্যে একমাত্র শান্তি। আর আমরা যখন মুয়াজ্জিনের আজান যখন শুনি, মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, এরপরে কি বলে? হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ মানে কি? আসো কল্যাণের দিকে, আসো তোমরা শান্তির দিকে,
আসো কল্যাণের দিকে, এখানে আসলেই কল্যাণ, এখানে আসলে সফলতা, এখানে আসলে বরকত আছে। সুবহানাল্লাহ। তাহলে ওয়ায়ুকিমুস সালাত, তারপরে কি ওয়ায়ুতুজ যাকাত, এবং তাদেরকে যাকাত দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল আহলে কিতাবদেরকে। তো যাকাত এমন একটা বিধান, যে যাকাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা ইবাদতে মালি, আর্থিক একটা ইবাদত, আর নামাজ হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। তাহলে এখন আমাদের সমাজের মধ্যে দেখেন লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু যাকাত দেয় না, এরকম মানুষ আছে না? তো ওই মানুষটা যে লাখপতি কোটিপতি, জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, হ্যাঁ, সেই মানুষটা আবার সমাজের মধ্যে বড় গলায় কথা বলে আমি হচ্ছে এই সমাজের সর্দার, আমি এই সমাজের মধ্যে লাখপতি কোটিপতি, আমার উপরে কেউ কথা বলতে পারবে না। গরিবদেরকে সে শোষণ করে সুদি টাকা লাগায়, আবার সুদি টাকাগুলো গরিবদের থেকে উসুল করে। গরিবরা যদি সুদি টাকাগুলো দিতে না পারে, তাদের ঘর বাড়ি নিয়ে ফেলা হয়, তাদের জায়গা জমি নিয়ে ফেলা হয়, জোর করে জুলুম করে। আসেন এরকম? তার নির্যাতন করা হয়, নিষ্পেষণ করা হয়, জুলুম করা হয় গরিবের উপরে। দেখেন, সে গরিবের সম্পত্তি মেরে খায়, গরিবকে শোষণ করে খায়, সুদ নিয়ে খায়, কিন্তু যাকাত দেয় না। আচ্ছা, যাকাত দেয়া ফরজ না? নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেও তেমন ফরজ। কিন্তু নামাজ পড়তে রাজি আছে সমাজের লাখপতি কোটিপতি, নামাজ পড়তে রাজি আছে, যাকাত দিতে রাজি নেই, বলে যে যাকাত দিতে পারবো না। এখন যদি হিসাব করে দেখেন, এই সমাজের মধ্যে প্রায় 60 থেকে 70% মানুষের যাকাত ফরজ হয়েছে, তো যাকাত তো দেয় না। তা আবার গরিব দুঃখী মানুষ, এরা দিনে এনে দিনে খায়, তাদের হক আপনার সম্পত্তির মধ্যে ঢুকে আছে। আপনার যে লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, জায়গা জমি পড়ে আছে, কোটি টাকার সম্পত্তি পড়ে আছে, ওখানে গরিবের হক আছে। গরিবের হক আপনি যতক্ষণ পর্যন্ত আদায় করে দেন নাই, আপনার সমস্ত সম্পত্তি এগুলো হারাম হারাম। গরিবদেরকে লাইন ধরে দাঁড় করাই দিবে, মাঝে মধ্যে যাকাত দেয়, তারপরে একটা একটা লুঙ্গি দিবে, একটা একটা শাড়ি দিবে, এরপরে দীর্ঘক্ষণ দাঁড়ায় রাখবে রোদের মধ্যে, তারপরে ফেসবুকে দিবে ছবি তুলে, বলে আলহামদুলিল্লাহ আমি সবাইকে একটা একটা লুঙ্গি দিছি, একটা একটা শাড়ি দিছি, কিছু চাউল দিছি, কিছু ডাল দিছি, এতটুকুই আমাদের যাকাত। কিন্তু যাকাতের টাকা হিসাব করে, আপনার সম্পত্তির টাকা কত টাকা যাকাত আসছে, এগুলো হিসাব করে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে খাঁটি মুসলমান। কি ইসলামের 5টা রুকন আছে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা জিনিস কমপ্লিটলি মানলেই সে বলতে পারবে আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আর কেউ যদি এই 5টা জিনিস না মানে, একটাও যদি না মানে, সে কখনো দাবি করতে পারবে না যে আমি খাঁটি মুসলমান। এই 5টা জিনিস কি কি? 1 নম্বর ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান লাগবে। ঈমান আনার সাথে সাথে ঈমান আরও বিষয় আছে, যে আখিরাতের উপর ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই ঈমান সবগুলো আনলেই সে ঈমানদার। ঈমান আনার সাথে সাথে তার উপর কি ফরজ হয়ে গেছে? নামাজ। নামাজ পড়তে হবে। কেউ যদি ঈমান আনে কিন্তু নামাজ না পড়ে, অনেকে বলে হদে আয় অনেক ভালো মানুষ কিন্তু নামাজ ন পড়ি দিই মাঝে মাঝে, তো আর ভালো মানুষ সত্য ওইলান অনেক। কেউ যদি সমাজের মধ্যে অনেক সেবা করে, অনেক পরিশ্রম করে, কিন্তু নামাজ পড়ে না, সে কখনো ভালো মানুষ হতে পারে না। কারণ ঈমান আনার সাথে সাথে আমাদের উপর কি ফরজ হয়ে গেছে? নামাজ। তো নামাজ পড়লেই ঈমানটা কাজে আসবে। আর যদি আমরা ঈমান এনে নামাজ না পড়ি, ওই ঈমান কখনো কাজে আসবে না। তার নামাজের পরে কি? রোজা, সওম, 30টা রোজা, ফরজ রোজা আমাদেরকে আদায় করতে হবে। তারপরে হজ করতে হবে জীবনে একবার, যাকাত দিতে হবে প্রত্যেক বছর। তো এই যাকাত যদি কেউ না মানে, নামাজ পড়ে, তাহলে সে কি পরিপূর্ণ মুসলমান? কখনো না। আল্লাহ বলছেন ওয়ায়ুতুজ যাকাত, যাকাত দিয়ে দেওয়ার জন্য তাদেরকে অর্ডার করা হয়েছিল। ওয়ায়ুতুজ যাকাত, আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সঠিক এবং যথার্থ দিন। কাইয়্যিমা মানে হচ্ছে এটাই সঠিক, এটাই সুন্দর দিন, এটাই হচ্ছে যথার্থ দিন, সঠিক দিন। আমরা দিন ইসলাম মানি, কিছু মানি আর কিছু মানি না। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম গ্রহণ করলে পরিপূর্ণভাবে করো। অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, এটা কখনো খাঁটি মুসলমান বৈশিষ্ট্য হতে পারে না। মানলে পুরোটাই মানতে হবে, ঠিক কিনা? এখন আমরা একটা মানতে রাজি আছি আর একটা মানতে রাজি নেই। যেটা কষ্ট হবে সেটা মানবো না, যেটা সহজ
ওটা মানতে রাজি আছি। এরকম মুসলমান কখনো আল্লাহর কাছে খাঁটি মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। এরপরের আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে রসুলকে এবং কোরআনকে, মিন আহলিল কিতাব, আহলি কিতাব কারা? ইহুদি খ্রিস্টান। এদের মধ্যে যারা কুফরি করেছে, ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামের আগুনে যাবে, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে জাহান্নামের আগুনে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতে চাচ্ছেন, যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসবেন, এটা কারা জানতো? আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাবে পড়ছে যে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও তারা তাকে অস্বীকার করেছে। কি কারণে অস্বীকার করেছে? হাসাদান, হিংসার বশবর্তী হয়ে। কীরকম হিংসা করতো দেখেন, আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি যে ইহুদি কারা ছিল। ইহুদি হচ্ছে মূসা আলাইহিস সালামের কওম। মূসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল? তাওরাত। এরপর ঈসা আলাইহিস সালামের কওম যারা ছিল তাদেরকে খ্রিস্টান বলে, নাসারা। তাদের উপর কিতাব নাজিল হয়েছিল ইনজিল। তো এখন দেখেন তাওরাত এবং ইনজিল নাজিল হওয়ার পরে তারা তাওরাত ইনজিল পড়তো। পড়ার সময় ওই কিতাবের মধ্যে লেখা থাকতো, তাদের কিতাবে, যে এক সময় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, আসার সাথে সাথে আগের তোমাদের কিতাবগুলো সব রহিত হয়ে যাবে, এগুলো বাদ। এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব নিয়ে আসছে ওটাই মানতে হবে। কিন্তু তারা বলতেছে না। তাদের মধ্যে একটা হিংসা আসছে, কি জন্য জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল বনু ইসমাইলের বংশে। তিনি বনু ইসহাকে, ইসরাইলে আসে নাই। তাদের বংশ ছিল বনি ইসরাইল। তারা মনে করছিল আমাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। কিন্তু রসুলকে আল্লাহ কোন বংশে পাঠাইছে? বনু ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠাইছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুজন পুত্র, একজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী রাসূল চলে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূল। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে, সিলসিলায়, ধারায় শুধুমাত্র একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা মনে করছিল আমাদের বংশে শেষ নবী আসবে, আমরাই সম্মানিত হব, আমরাই শ্রেষ্ঠ হব। কিন্তু তাদের বংশে যখন আসে নাই, তখন তারা বলছে না, আমাদের বংশে কেন আসে না, এই জন্য আমরা মানব না। তখন তারা রসুলকে অস্বীকার করা শুরু করলো। অথচ এতদিন পর্যন্ত তারা অপেক্ষা করছিল একজন নবী আসবে, তাকে আমরা মানব, তাকে ফলো করব, তার কিতাবকে অনুসরণ করব। কিন্তু তাদের বংশে না হওয়ার কারণে তারা হিংসা করে রসুলকে অস্বীকার করা শুরু করলো। এরাই হচ্ছে ইহুদি খ্রিস্টান। এখনও ইহুদি খ্রিস্টান আছে না? এই যে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করতেছে কারা? মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন চালাচ্ছে ইহুদিরা। এই ইহুদি এমন একটা জাতি যাদেরকে মুসলমানরা জায়গা দিয়েছিল। এই জায়গা দেওয়ার ফলে তারা আস্তে আস্তে ধীরে ধীরে গোপনে শক্তিশালী হয়ে উঠেছে। প্রযুক্তির দিক দিয়ে, মিডিয়ার দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে তারা শ্রেষ্ঠ হয়ে গেছে। এমনকি এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রযুক্তিগতভাবে এক্সপার্ট হচ্ছে ইহুদিরা, এই যে ইসরায়েলের এরা। মতো মুসলমান কি করছে? মুসলমান বসে বসে শুধু গীবত করে। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে গীবত করবে। তারপর একজন বিএনপি করে, আরেকজন আওয়ামী লীগ করে, আরেকজন জামাত করে, আরেকজন অমুক পার্টি করে। একজন অপরজনের বিরুদ্ধে দোকানে বসে বসে শুধু গীবত করবে। মুসলমান কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। যে হেলিকপ্টার, মোবাইল ফোন, যত প্রযুক্তি আছে সবগুলো ইহুদিদের, আমরা সেগুলো ব্যবহার করতেছি। দেখেন বর্তমানে গুগল ব্যবহার করি, চ্যাট জিপিটি ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের। আমাদের তথ্য যেগুলো আছে, আমরা যেগুলো আপলোড দিচ্ছি, সবগুলো কাদের হাতে আছে? ইহুদিদের হাতে আছে। তারা যে কোনো সময় চাইলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। মুসলমানদের গোপন তথ্য সব কিছু কাদের কাছে? ইসরায়েলের কাছে। তো সুতরাং দেখেন, আমরা বসে বসে শুধু গীবত করতে জানি, কিন্তু তারা আবিষ্কার করছে বিভিন্ন কিছু। এজন্য বলি, এই যে ইহুদিরা সবচেয়ে বেশি জ্ঞানী, এই যে ইহুদিরাই মুসলমানদেরকে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে। তারা রসুলকে মানে না, তারা রসুলের আনিত বিধান কোরআনকে তারা মানে না। এজন্য আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই যে মুশরিকরা এবং আহলে কিতাবরা, এরা যে রসুলকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এরপর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া।
আল্লাহ বলছেন কিন্তু ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনে বসে থাকবে না, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। আমরা এর আগে সূরা ওয়াত-তিন ওয়াজ-যাইতুনের তাফসীর শুনেছিলাম, সেখানে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে সবচেয়ে সেরা বানিয়েছেন, জ্ঞানের দিক দিয়ে ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, মানুষকে একটা চমৎকার একটা স্ট্রাকচার বডি দিয়েছেন, সুন্দর একটা চেহারা দিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন শুধু এই চেহারা নিয়ে বসে থাকলে হবে না, আল্লাহ বলছেন তুমি তোমার নিজের দিকে দেখো, কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে ঈমান আনা রসুলের উপরে, আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কোরআনের উপরে, কিতাবের উপরে, সব কিছুর উপরে, এরপর ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। এগুলো যদি করি উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির সেরা। আর যদি এগুলো না করি আমরাই হব সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কারণ আল্লাহ তাআলা পশু পাখিকে কি জ্ঞান দিছে? গরু ছাগল এদের কি বোঝার ক্ষমতা আছে? নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, তারপরে সঠিক কোনটা, বেঠিক কোনটা, এগুলো পরখ করার, পার্থক্য করার মতো জ্ঞান দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে জ্ঞান দিছি, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চাইলে ভালো কাজ করো, চাইলে খারাপ কাজ করো, ভালো কাজ করলে তুমি জান্নাতে যাবা, খারাপ কাজ করলে তুমি জাহান্নামে যাবা, তোমাকে স্বাধীনতা আমি দিয়ে দিলাম, তোমাকে শক্তিও দিছি, তুমি চাইলে অস্ত্র হাতে তাহাজ্জুদের নামাজে যখন মানুষ উঠে তখন তুমি তাহাজ্জুদও চাইলে পড়তে পারো, অথবা রাতের বেলা মানুষের ঘরে ঘরে চুরি ডাকাতিও করতে পারো, জেনা বেবিচারও করতে পারো, আমি তোমাকে বাধা দিব না, তোমার স্বাধীনতার উপর আমি ছেড়ে দিলাম। যদি তুমি ভালো কাজ করো তুমি খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে সেরা হতে পারবা, আর যদি তুমি খারাপ কাজ করো তুমি পশু পাখিদের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবা, নাউযুবিল্লাহ। এরপরের আয়াত জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের জাযা, তাদের প্রতিদান হচ্ছে জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত। জান্নাত, জান্নাত এটা এমন একটা জায়গা যেটার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আমরা কি একটু চিন্তা করেছি কখনো দুনিয়া এবং জান্নাত নিয়ে? ধরেন আমরা এই দুনিয়াতে বাঁচলেও সর্বোচ্চ কয় বছর বাঁচি? 60 বছর, 70 বছর। বর্তমানে মানুষের হায়াত দিন দিন কমে আসতেছে। আল্লাহ বলেছেন না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আস্তে আস্তে মানুষের হায়াত কমতে থাকবে, মানুষের আয়ু কমতে থাকবে। একসময় মানুষ অনেক লম্বা ছিল, 60 হাত, অনেক লম্বা লম্বা ছিল। তো আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে শেষ জামানায় এসে মানুষ একদম খাটো হয়ে গেছে, 6 ফুট 7 ফুট এতটুকু হয়ে গেছে। এরপরে মানুষের আয়ু বয়সও দিন দিন কমে যাচ্ছে, তাই না? এই যে দেখেন দুনিয়াতে আমরা মাত্র 50 বছর 60 বছর, এই হায়াতে আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমরা এখান থেকে যেখানে যাব সেই জায়গায় গিয়ে আমাদের কি আর মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে জান্নাতে গেলেও মৃত্যু নাই, জাহান্নামে গেলেও আর মরণ নাই। জাহান্নামে যখন মানুষ যাবে তখন নিজে নিজে আফসোস করে বলবে, হে আল্লাহ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। এমন শাস্তি আল্লাহ তাআলা দিবেন, সে নিজে নিজে আক্ষেপ করে বলবে, আল্লাহ আমাকে একটু মাটি বানিয়ে দেন, আমার আর সহ্য হচ্ছে না এই আযাব। তারপরে সে বলবে, আল্লাহ আমি যদি মারা যেতাম। আল্লাহ বলবেন না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মানুষ মরার কোনো সুযোগ নাই। চামড়া যখন জ্বলে যাবে আল্লাহ তাআলা বাদদালনা জুলুদান, আল্লাহ আবার চামড়াকে আবার পরিবর্তন করে দিবে, নতুন আরেকটা চামড়া দিবে, যাতে শাস্তি আরো ডবল করে পেতে পারে। সেখানে মৃত্যু নাই। আর জান্নাতের কথা কিভাবে বলবো আপনাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত এমন হবে যেটা কেউ চোখে দেখে নাই জীবনে, কেউ জীবনে কানেও শোনে নাই, এবং অন্তরে কল্পনাও করতে পারবে না কি কি নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। একটা নিয়ামতের কথা বলি আপনাদেরকে, যে এখানে আল্লাহ তাআলা বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। নহর, নহর মানে নদী। কয়টা নদী থাকবে? কয়েকটা নদী থাকবে। একটা হচ্ছে দুধের নহর, আর একটা শরাবের নহর, আর একটা সাদা পানি, স্বচ্ছ পানির নহর থাকবে। জান্নাতেও মানুষ মদ খেতে পারবে। আমরা যেটা মদ খাওয়া দুনিয়াতে হারাম না, কিন্তু জান্নাতে গিয়ে আমোদ ফুর্তি করবে মানুষ। সেখানে মদ যেগুলো আছে সেগুলো খেলে মানুষ মাতাল হবে না, কিন্তু ওই মাদকগুলো খেলে মানুষের শরীরে একটা এনার্জি চলে আসবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যারা মাদকাসক্ত তারা জান্নাতে গিয়ে সেগুলো পাবে না। দুনিয়াতে মদ থেকে যারা দূরে থেকে ছিল, জান্নাতের মধ্যে তারা মদ খেতে পারবে। সুবহানাল্লাহ। ওই মাদক, আচ্ছা মাদক তৈরি হয় কি থেকে জানেন? আঙ্গুর থেকে,
তারপরে বিভিন্ন ধরনের শক্তিশালী জিনিস থেকে, যেগুলোতে এনার্জি থাকে খুব বেশি। মাদক যারা খায় তাদের এনার্জি একটু বেশি হয়, তাদের শরীরে হঠাৎ করে একটা এনার্জি চলে আসে। তো জান্নাতের মধ্যে ওটা দেবার কারণ হচ্ছে মানুষ সবসময় এনার্জেটিক থাকবে, মানুষ সবসময় শক্তিশালী থাকবে জান্নাতে। তাহলে এরপর আরেকটা দুধের নহর, মানুষ সেখানে দুনিয়াতে তো ভিটামিন জাতীয় কিছু খেতে পারে নাই, দুধ খাইতে পারে নাই, আল্লাহ তাআলা সেখানে দুধের নহর দিবে। তারপরে স্বচ্ছ পানির নহর থাকবে, যেখানে যাবেন সেখানে আপনি ইশারা করলেই আপনার পিছনে পিছনে নহর চলে আসবে, নদী চলে আসবে। সুবহানাল্লাহ। যেখানে যাবেন কল্পনা করবেন শুধু যে আমি এটা খেতে চাই, সাথে সাথে চলে আসবে। আল্লাহু আকবার। আপনার জন্য জান্নাত কতটুকু হবে? জান্নাত সেটা দুনিয়া, এই যে আমরা দুনিয়াতে আছি না পৃথিবীতে, একজনের জন্য এরকম দুনিয়ার সমান হাজার হাজার কোটি গুণ এক একজনের জন্য জায়গা থাকবে। আল্লাহু আকবার। সেখানে আমরা আমাদের নিজের স্ত্রীদেরকে নিয়ে হুর দিবে 70টা, কয়টা? 70টা করে হুর দিবে। আমরা তো দুনিয়াতে একটার বেশি বিয়ে করতে চাইলেই প্রথম স্ত্রী বাধা দেয়। যেমন আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর, এই যে কিছুদিন আমরা ভাইরাল একটা ইস্যু দেখতে পাচ্ছি, তিনি যখন প্রথম স্ত্রী একজনকে বিয়ে করেছিলেন, এরপরে দ্বিতীয় আরেকজন স্ত্রী সাবিকুন নাহার, ওনাকে বিয়ে করেছেন, দুজনেই কিন্তু কুমারী ছিলেন না। এরপরে তৃতীয় আরেকটা যখন বিয়ে করতে চাচ্ছেন তিনি, সাথে সাথে দ্বিতীয় স্ত্রী বাধা দিচ্ছে, বলে যে না, বিয়ে করা যাবে না। তারপরে লাইভে এসে কান্নাকাটি, কত অভিযোগ, কত অপবাদ দিচ্ছে তার বিরুদ্ধে। দেখেন, দুনিয়াতে আমরা একটার চাইতে দুইটা বিয়ে করতে গেলে বাধা আসে, ঠিক কিনা? সমাজের খারাপ কথা শুনতে হয়, বউরা বাধা দেয়। কিন্তু জান্নাতের মধ্যে 70টা করে হুর একজনের জন্য থাকবে। আর হুরগুলো কেমন সুন্দর! জান্নাতে হুররা তাদের গলা দিয়ে যখন পানি নামবে, গলার পানি বাইরে থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। তারা যখন দুনিয়াতে একটু শুধু থুতু ফেলবে, একটু শুধু চেহারা দেখাবে, দুনিয়া খুশবুয়ে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন হুরগুলো আমাদেরকে দেওয়া হবে। আরেকটা প্রশ্ন, জান্নাতে কি আমাদের বউদেরকে আমরা পাবো? দুনিয়াতে আমাদের স্ত্রীদেরকে আমরা জান্নাতে পাবো কিনা? আমাদের স্বামীদেরকে পাবো কিনা? হ্যাঁ, তারা যদি জান্নাতি হয় তাদের সাথে আবার আপনার দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর যদি তারা জাহান্নামী হয়, নো, ইট ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। এমনও হবে যে স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, স্ত্রী জান্নাতে, স্বামী জাহান্নামে। জান্নাত থেকে দেখবে স্বামী স্ত্রী জ্বলতেছে আগুনে, নিজের স্ত্রী বলবে যে স্বামী, আমাকে একটু জান্নাত থেকে কিছু পানি নিক্ষেপ করো, আমি আর পারতেছি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তখন স্বামী বলবে না, এগুলো আল্লাহ তাআলা তোমার জন্য আজকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। এভাবে নিজের স্ত্রী স্বামীকে চিনবে, স্বামী স্ত্রীকে চিনবে না, কিন্তু জান্নাতের নিয়ামতগুলো যে পাবে সে খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, দুনিয়াতে যারা ভালো কাজ করছে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং আল্লাহ তাআলা, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই নিয়ামতগুলো শুধু তাদের জন্যই থাকবে যারা আল্লাহকে ভয় করে। খাশিয়া মানে হচ্ছে ভয়। আল্লাহকে কিভাবে ভয় করা যায়? এই যে ধরেন, আমরা আল্লাহকে ডরাই, আল্লাহকে ভয় করি শুধুমাত্র এক জায়গায়। মসজিদে আসলে বলি যে এই বাচ্চারা তোমরা কথা বলিও না, মানে আল্লাহ মারিব নামাইত। কিন্তু আমরা গোপনে গোপনে কত গুনাহ করতেছি, কত জেনা করতেছি, মানুষ পরকীয়াতে লিপ্ত, জেনা ব্যভিচারে লিপ্ত, রুমের দরজা বন্ধ করে কত পাপ, কত অন্যায় মানুষ করতেছে। আমরা মোবাইলের সেটিং বক্সে যখন যাব, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে মানুষের সাথে, কত মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। খারাপ বিষয়। একজন পুরুষের প্রায় 3-4টা করে যদি গার্লফ্রেন্ড থাকে, একটা ছেলের যদি 4-5টা করে গার্লফ্রেন্ড থাকে, আর একটা মেয়ের যদি 5-6টা করে বয়ফ্রেন্ড থাকে, এগুলো কি আসলে প্রেম, রিলেশন, নাকি এগুলো জিনা? এগুলো সবগুলোই জিনা। তাহলে মানুষ দেখেন আল্লাহকে ভয় করে কতটুকু, বাইরে আসলে খুব সুন্দর, খুব সবাইকে সম্মান করে, সবাইকে ভালোবাসে, আবার সবাইকে সালাম দেয়, কিন্তু ভিতরে ভিতরে সে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ভয় করতে হবে, বাইরে যেমন আমি, ভিতরেও তেমন হতে হবে। রাতের বেলায় যেমন, দিনের বেলায়ও তেমন। সমাজের মধ্যে যেভাবে আমি চলি, ঠিক তেমনি গোপনে রাতের বেলায় আমাকে সেভাবেই চলতে হবে। এটাই হচ্ছে খাশিয়া, ভয়। এই আল্লাহকে যারা ভয় করবে তারাই জান্নাতে চিরস্থায়ী হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সূরা বাইয়িনা থেকে কি শিখলাম? প্রথম নাম্বার যে শিক্ষাটা পেলাম আমরা, আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট একটা দলিল আমাদের কাছে এসেছে। সেটা কি? আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের হাদিস। তাহলে আমরা দলিল দেওয়ার সময় কোন দলিল দিব? আগে কোরআন, তারপরে হাদিস। এই দুটা দলিল আমাদের কাছে আসলো। আল্লাহ তাআলা বলেছেন, এই দুইটা জিনিস যারা ধরে রাখবে তারা কখনো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তারা কখনো পথভ্রষ্ট হবে না। 2 নম্বর শিক্ষা হচ্ছে আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য।
অনেকে আছে তো নামাজ পড়তে আসে মানুষদেরকে দেখানোর জন্য। ধরেন জুমাবারে মানুষ 30-40, 100 জন, 200 জন, 500, 1000 হয়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি থাকে 2 জন 1 জন। তার মানে আমরা কি আল্লাহকে দেখাচ্ছি নাকি বান্দাকে দেখাচ্ছি? আমরা একটু চিন্তা করি। এজন্য আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই একটা শিক্ষা। এরপরের শিক্ষা হচ্ছে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে সমাজে। এরপরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, সুদী লেনদেনকে বাদ দিতে হবে। এরপরে সর্বশেষ আমরা এটা জানলাম যে জান্নাতের নিয়ামত তারাই পাবে যারা ইমানদার এবং ইমান আনার পরে তারা ভালো কাজ করে, এরাই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হতে পারবে। আর যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য রিজিকের কোনো চিন্তা করতে হবে না, রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহকে যথাযথভাবে ভয় করবে তাদের রিজিক অটোমেটিকলি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।